ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রায় ১.৫ বছর ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এর মধ্যে বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড সহ সাজা পেয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের পরেই নড়ে চড়ে বসেছে ভারত। বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর অনুরোধ জানানোর পর বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হাসিনা ভারতে থাকবে কি থাকবে না চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লিতে HTA লিডারশিপ সামিটে এনটিটিভির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক রাহুল কনয়েলের সঙ্গে আলাপকালে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন? ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যে পরিস্থিতিতে এসেছেন সেটি তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। বাংলাদেশ ভারত সম্পর্কের প্রশ্ন উঠলে জয়শঙ্করের মন্তব্য, প্রতিবেশী দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত জরুরি। তারা শুনেছেন বাংলাদেশের মানুষের অভিযোগ ছিল আগের নির্বাচনগুলো নিয়ে। নির্বাচনে যদি সমস্যা থেকেই থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিবেশী রাষ্ট্রেরও জনগণের ইচ্ছাশক্তির প্রতিফলন দেখতে চায় জানিয়ে জয়শঙ্কর বলেছেন, ভারত বাংলাদেশের মঙ্গল কামনা করে। গণতান্ত্রিক দেশ হিসেবে তারা চায় মানুষের ইচ্ছা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হয়। তিনি বিশ্বাস করেন, যেই ক্ষমতায় আসুক তারা ভারত বাংলাদেশ সম্পর্ককে ভারসাম্যপূর্ণ ও পরিণত দৃষ্টিভঙ্গিতে দেখবে এবং সম্পর্ক আরও উন্নত হবে। এদিকে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে তৃতীয়বারের মতো চিঠি দেয় বাংলাদেশ। চিঠিতে বলা হয়, বিস্তারিত বিচারিক প্রক্রিয়া শেষে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। আদালত মানবতা বিরোধী অপরাধের দায়ে হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দুই দেশের মধ্যে সই হওয়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে আবার অনুরোধ জানাচ্ছে। চিঠির কোনো জবাব নয়াদিল্লি না দিলেও শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণার পর একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছিল, নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্য অর্জনে তারা সবসময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। আজাদ ফারুক, সময়ের আলো।